প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি জিতেন্দ্র পাল। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটা আমি সর্বক্ষণেই কামনা করে থাকি। আজকের আলোচ্য বিষয়, আমার এক ভাই চলে আসছে হাঁসের অর্থাৎ ডিম পাড়া হাঁস নেওয়ার জন্য। কয়টা হাঁস নিবে এবং তার মূল্য কত, এই বিষয়টা নিয়ে আজকের আলোচ্য বিষয়। আর একটা বিষয় আলোচনা করব, অনেকেই আমাকে প্রশ্ন করে জানতে চাইছেন কৃমির ওষুধ খাওয়ানোর পদ্ধতি, আসল পদ্ধতি বা সঠিক পদ্ধতি কি আর ভুল পদ্ধতি কি, এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করার জন্য। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল ভিডিওতে আসার আগে আমি যেহেতু একজন নতুন উদ্যোক্তা, অবশ্যই আমার কথাগুলি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে পারেন। আর একটা কথা বলি, আপনাদের যদি কারো কোনো চ্যানেল থেকে থাকে অবশ্যই ভিডিওগুলি দেখতে চেষ্টা করবেন। যদি না দেখেন, লাইক কমেন্ট না করেন, এই ভিডিওগুলি আপনাকে সামনে শো করবে না। ইউটিউব কখনোই মানুষের ভিডিও শো করে যখন কোনো ব্যক্তি ওই ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে, তখন এই ভিডিওগুলি সামনে শো করে থাকে। যাই হোক, এটা আপনার মনের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, বাকিটুকু আপনার ইচ্ছা। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল কথায় আসা যাক। এক ভাই চলে আসছেন 10টা হাঁস নেওয়ার জন্য, সিলেট থেকে আসছেন। এই যে আমার ভাই সিলেট থেকে আসছেন 10টা হাঁস নেওয়ার জন্য। 10টা হাঁস উনি নেবেন। ডিম পাড়া হয়তো বা আগামী 10 থেকে 15 দিনের ভিতরে ডিমে আসবে। 10টা হাঁস নেবে, 30,000 টাকা দাম। আজকে এই হাঁসগুলি উনি নিয়ে রওনা হবেন, যাবেন, এবং উনি ওনার যে পছন্দ মতো যে হাঁসগুলি ছিল এই হাঁসগুলি উনি দেখে নিয়ে গেছেন। আর এতে আমার কোনো আপত্তি নেই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কৃমির ঔষধ খাওয়ানোর যে আসল পদ্ধতি কোনটা আর ভুল পদ্ধতি কোনটা, আমাকে এক ভাই প্রশ্ন করে জানতে চাইলেন এবং ওনার খামারের কৃমির ওষুধ খাওয়ানোর যে বিস্তারিত বর্ণনা এটা আমাকে দিয়েছেন। অতীব দুঃখের বিষয়, উনি জানেন না, বুঝেন না। উনি যেভাবে খাওয়াইছেন কৃমির ঔষধ এভিনেক্স, এটা পুরো ঔষধটা 4-5 কেজি ধানের সাথে মিশিয়ে পানি দিয়েছেন বেশি পরিমাণে, দিয়ে খাবারের জন্য রেখে দিলেন। হাঁস যখন এই খাবারগুলি খাইতে যায়, যখন থেকে ঔষধটা কিন্তু ভীষণ তিতা, যখন তিতা লাগে তখন আর দ্বিতীয়বার আর টুকুর দেয় না, খাইতে চায় না। তার মানে ঔষধটা নষ্ট হয়ে গেল, কোনো হাঁসি এই ঔষধটা খায় নাই। এখন বিষয়টা হচ্ছে, এইভাবে যদি কৃমির ওষুধ খাওয়ানো হয় তাহলে হাঁস কৃমির ওষুধ খাবে না, কৃমির উপদ্রব থেকে হাঁস কোনোদিনই রক্ষা পাবে না। তাহলে আর খাওয়ানোর আসল পদ্ধতিটা হলো 1 cc পরিমাণ কৃমির ঔষধ সকালবেলায় হাঁস ছাড়ার পূর্ব মুহূর্তে অর্থাৎ কালি পেটে 1 cc ঔষধ সিরিঞ্জ দিয়ে হাঁসের মুখটাকে হা করিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে। তার মানে ঔষধটা মাটিতে পড়বে না, নষ্ট হবে না, সবটা ঔষধই হাঁসের পেটে যাবে। যখন হাঁসের পেটে যাবে তখন এর কার্যকরী ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কৃমির ওষুধ খাওয়ানোর আসল নিয়মটাই হচ্ছে খালি পেটে এবং সিরিজ দিয়ে খাওয়ানো সবচেয়ে ভালো। যেহেতু এটা তিতা বেশি, অত্যাধিক তিতা, এই জন্য এটা এইভাবে খাওয়াবেন। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, এই বিষয়টা হচ্ছে কৃমির ঔষধ সবসময় অতিরিক্ত গরমের মধ্যে খাওয়াবেন না, ঠান্ডাযুক্ত বা বৃষ্টির সময়ে খাওয়াইলেই সবচেয়ে বেশি ভালো হয়। আর কৃমির ওষুধ খাওয়ানোর একদিন পরেই লিভার টনিক দিতে পারেন এবং দিতে হবে, দিতে পারেন না, দিতে হবে। লিভার টনিক যদি দেন তাহলে লিভার ভালো থাকবে, সুস্থ থাকবে। লিভার টনিক শেষ করে জিঙ্ক দিবেন। জিঙ্ক যদি দিয়ে দেন তার স্বাস্থ্য ভালো হবে। যে ফাঁকগুলি মরা থাকবে
উস্কু ফুস্কু থাকবে, সেই ফাঁকগুলি জ্বরে পড়বে, সুন্দর করে নতুন ফাঁক গজাবে, হাঁস দেখতে সুন্দর দেখা যাবে, বড় সড়ো দেখা যাবে। আর ফাঁক জ্বালার পরপরই হাঁসটা ডিমে উঠে পড়বে। ডিমে আসার পূর্ব লক্ষণ হলো ফাঁক জ্বালা। ফাঁকগুলি থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, ডিম পাড়ার পূর্ব লক্ষণগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আরেকটা বিষয় শেয়ার করব, যে মাথা ঘুরানোর জন্য যে ঔষধটুকু বলেছিলাম বিটা-3 যেটা, ওইটা দিতে পারেন। এই ঔষধটা কিন্তু আমি মুখের মধ্যে কিছুটা দিয়ে পরীক্ষা করে দেখেছি। এই ঔষধটা কিন্তু মিষ্টি, ভালো পরিমাণ মিষ্টি, এবং এটা কমলা বা মালটার রসের মতো দেখা যায় পানিতে গুলার পর, বা ট্যাঙ্ক গুলার পরে যেরকম রঙটা হয় সেই রকম রঙটা। এবং এই ঔষধটা কিন্তু খুব মিষ্টি, বিটা-3। এটা অতিরিক্ত গরমে দিতে পারেন, মাথা ঘোরানোর জন্য দিতে পারেন, ফাঁক যদি ঝুলে পড়ে তাও দিতে পারেন। এখন যেহেতু মিষ্টি ঔষধ এটা, এর মানে এই নয় যে এটা বেশি পরিমাণে দিতে হবে বা দেওয়া যাবে। বেশি পরিমাণে দেওয়া যাবে না। 1 গ্রাম ঔষধ একটার জন্য বরাদ্দ। সকাল বিকাল 2 গ্রাম ঔষধ দিবেন, বিভিন্ন রোগ থেকে আপনি মুক্তি পাবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি আমার সিদ্ধান্তগুলি, খামারের সিদ্ধান্তগুলি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, বলে দিলাম। বাকিটা আপনাদের ইচ্ছা, এবং আমার কথা যদি অনুসরণ করেন তাও করতে পারেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনাদের সাথে অনেক কথাই বললাম। আবারও কথা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। আর এই পর্যন্ত যারা লাইক কমেন্ট করেন নাই, আমি আর লাইক কমেন্ট শেয়ারের জন্য বলবো না, এটা আপনাদের মতামত। তবে যে ভিডিওটুকু আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন, এই ভিডিওগুলোই ইউটিউব আপনাকে সামনে নিয়ে আসবে বা আপনার ইউটিউবের সামনে তুলে ধরবে। যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে বা তুলে ধরার মতো কোনো পরিবেশ থাকে, অবশ্যই তুলে ধরবে। বাকিটা আপনাদের ইচ্ছা। যাই হোক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। পরবর্তী আর একটা নতুন ভিডিওতে কথা হবে। আর এই পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, এটা আমি সর্বক্ষণেই কামনা করে থাকি। আর আপনারাও আমার হাঁসগুলির জন্য, আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন, যাতে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি আর হাঁসগুলি যাতে সুস্থ থাকে, ভালো থাকে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।